আর একটা কথা, ক্ষমতা হাতে থাকলে যে দায়িত্ব সামলানো যায় তা হয় না সব সময়। তার যে দায়িত্ব সামলাতে পারে এমন যোগ্য কাউকে চেয়ারটা ছেড়েই দেখুন না, হয়তো আপনার থেকেও সব ভালোভাবে সামলাতে পারবে সে। আসলাম। চল ডাবলু। ভুল লিখছো। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছে আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়েই পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার। অভিমান পিছু না, তাকে পিছু ফেরা, তার কানে না যায় পিছুড়া। আমার মুখ বুঝেই তাকে ডাকছে আবার। এই তাহলে তোমাদের পড়াশোনা হচ্ছে বুঝি? ভাগ্যিস আমি এই সময় কফিটা নিয়ে এলাম, না হলে তো এই লাভ স্টোরিটা আমি মিস করে যেতাম। আমি একটু দাঁড়া 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 দাঁড়া, কোথায় যাচ্ছিস? আরে আসলে তারার গাটা গরম মনে হলো তাই। হ্যাঁ, এখন তো তারার জ্বর হলে শুধু তুমিই বুঝতে পারছো, জানি জানি। বাট সুমনা, তারা সেটা বুঝতেই পারছে না, এটা কিন্তু ভেরি স্যাড। সে কি রে তারা, তুই কি বুঝতে পারছিস না নাকি বুঝতে চাইছিস না? তোকে আর বুঝতে হবে না, তুই যা 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 যা। সেই মেয়েটার জন্য না আমার লেট হয়ে গেল মেসদিকে ফোন করতে। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। ফোন বন্ধ? আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। সুইচড অফ? মেসদি ফোন বন্ধ করে রেখেছে কেন? আরে এটা তো চিন্তা করার কি আছে, কোনো কারণে বন্ধ করে রেখেছে হয়তো। তুমি পরে করে নিও, এখন পড়ো, কাল পরীক্ষা। কোনটা বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা না মেসদি? মেসদি। মেসদি? রিয়েলি? রিয়েলি? তুমি একটু দাঁড়াও তো, আমি মাকে ফোন করি, আমি তো বুঝতেই পারছি না। বলছিলাম কি একটু আস্তে চল না, এত রাগ করিস না, আস্তে চল আস্তে চল। দেখলি তো কখন থেকে বলছি আস্তে চল আস্তে চল, এবার তো গাড়টায় পড়েছে, এরপর তো ডোবায় পড়। মাথা ঠান্ডা কর। হবে না আমার মাথা ঠান্ডা। এই ডাবলু শোন, তোর ফোনটা একবার দে তো আমাকে। এই সাত ঝামেলার মধ্যে তারাকে ফোন করার সময়টাই পেরিয়ে গেছে আমার। আর এতক্ষণ আমার ফোন বন্ধ পেয়ে নিশ্চয়ই মেয়েটা চিন্তা করতে শুরু করে দিয়েছে। কথাও তো হয়নি ওর সাথে। ওর সাথে কথা না বললে তো আমার মাথাটাই ঠান্ডা হয় না। আসলে
রোজ সন্ধ্যেবেলা আমি মেজদিকে ফোন করি তো, মেজদি না আমার ফোনের অপেক্ষায় রোজ বসে থাকে। আজকে না ফোন করতে পারিনি, তাই আমার মনটা কেমন অস্থির অস্থির লাগছে। ডাবলু, এই ডাবলু, মেজদির কি হয়েছে রে? ফোন বন্ধ কেন? কি হয়েছে বল না রে। রে ডাবলু না রে, আমি তোর মেজদি। তোর মেজদির কিছু হয়নি রে পাগলি। এত সহজে তোর মেজদির কিছু হবেও না যতক্ষণ তুই আছিস। এই মেজদি, কি হয়েছে রে তোর বলতো? ফোনটা কেন অফ? তুই কি ফোন হারিয়ে ফেলেছিস? আমি তোকে কখন থেকে ট্রাই করছি বলতো? তুই তো জানিস তোর সাথে কথা না বললে আমার মনটা একদম ঠিক থাকে না। সে তো আমিও রে তারা। সে আমার মন খারাপ থাক কি মাথা গরম, তুই তো আমার একমাত্র ওষুধ। তারা সত্যি এতটাই ভালোবাসে দিদিকে? আমি তো ভাবছিলাম ভয় পায়। এ তো ভালোবাসা। না না না, শোন কি হয়েছিল। আমার ফোন হারায়নি, ওই ব্যাটারিখানা শেষ হয়ে গেছিল। তারপর হাটে গেছিলাম, ফিরতে দেরি হয়ে গেল। তাই ভাবলাম মাঝ রাস্তায় দাঁড়িয়ে তোকে একবার ফোন করে নি। তুই তো চিন্তা করবি। তুই কি করছিস রে? মাস্টার মশাই এসেছে, পড়ছি। হ্যাঁ রে, তুই তো কোচিং এ যাস। মাস্টার মশাই আবার কবে থেকে বাড়িতে আসতে শুরু করলো? এই তো কদিন হলো। আমি তোকে গিয়ে সব বলবো। আচ্ছা ঠিক আছে, আমি তোকে পরে ফোন করব। পড়তে বসেছিস বলবি তো। এখন রাখছি। হ্যাঁ, কি বললো তোমার মেজদি? বললো যে মাস্টার মশাইয়ের কাছে ভালো করে পড়তে। কিন্তু দিদি কি জানে বোনের মাস্টার মশাইয়ের লাইফ অ্যান্ড ডেথের সমস্যা হয়ে গেছে? বোন মাস্টার মশাইয়ের প্রশ্নের উত্তরই দিতে পারছে না। এবারে কি হবে? আমি আগে বাড়িতে যাই, তারপরে মেজদির থেকে সামনাসামনি প্রশ্নের উত্তর নিয়ে আসবো। যাই হোক, মেজদির জন্য চিন্তা তো দূর হলো তোমার। আসলে আমার মেজদিকে নিয়ে না সবসময় চিন্তা থাকে। ও যে কখন কোথায় কি কাণ্ড ঘটায়। কোনো গন্ডগোল দেখলে অথবা অন্যায় দেখলে আমার মেজদি সবার আগে ছুটে যায়। আর এটাই তো আমার চিন্তার কারণ। মেজদিকে তো জানেন না। জানি না মানে? এক ঝলকেই যে আভাস পেয়েছি, বাপ রে বাপ। এই, ওটা আমার অ্যাকচুয়াল মেজদি নয়। ভেতরটা না জানলে কোনো মানুষকে কি আসলে জানা যায়? আসলে আমার মেজদিকে না কেউ বুঝলোই না কোনোদিনও। আমার মাকেও না জানো, কেউ বোঝে না তারা। বাইরে থেকে সবাই ভয় পায়, রেসপেক্ট করে। মায়ের মুখের উপরে কথা বলার সাহস পায় না, কিন্তু আমি জানি মায়ের ভেতরটা। আমি বুঝতে পারি মা কতটা ভালোবাসতে পারে কাউকে। আমি জানি মা সকলকে আগলে রাখতে কতটা মরিয়া। আসলে কি জানো তো, আমার মাও মনে মনে চায় যাতে আমার মাকে কেউ ভয় না পায়। মাকে যেন সবাই ভালোবাসে, কিন্তু কিছুতেই বুঝতে দেয় না নিজেকে। শুধু আমি মায়ের সাথে সব রকমের কথা বলি। এ বাবা, আমিও তো তাই। আমারও যত কথা সব মেজদির সাথে। আপনার মায়ের সাথে তো তবে আমার মেজদির ভারী মিল। হ্যাঁ, তবে কিন্তু আমার মা রেগে গেলে কাউকে দা কাঠানি নিয়ে মারতে যায় না। তাহলে কি করেন? মায়ের রাগ হোক, দুঃখ হোক, অভিমান হোক, মা নিজেকে ঘরবন্দি করে নেয় সেই মুহূর্তের জন্য। ক্ষমতা হাতে থাকলেই যে দায়িত্ব সামলানো যায় তা হয় না সব সময়। তার যে দায়িত্ব সামলাতে পারে এমন যোগ্য কাউকে যে একটা ছেড়েই দেখুন না, হয়তো আপনার থেকেও সব ভালোভাবে সামলাতে পারবে সে। মাঠান, দরজাটা খুলুন মাঠান। দিদি, দরজাটা খোলো দিদি। গরিব ঘরের মেয়ে, মায়ের সামর্থ্য নেই, তাই মেয়ের বিয়ের ভার আপনার হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হয়েছে। আর আপনি কি করছেন? কোনো রকম কোনো খোঁজ খবর না নিয়ে একটা খারাপ লোকের গলায় মেয়েটাকে ঝুলিয়ে দিচ্ছেন। নাম কেনার তারায় পাত্রগুলো ঠিকুজি কুষ্টে জানার সময় ছিল না না আপনার? এরকম গুম হয়ে থেকো না।
দিদি ও বৌদিমা, বৌদিমা আমার কথা শুনতে পাচ্ছ? আরে দরজাটা খোলো না, বলছি তো, মেয়েটাকে তোমার সামনে নিয়ে আসছি আমি। বৌদিমা, মানিনীর মানে লেগেছে, এবার বুঝুক মানির মান না রাখলে কোথায় লাগে। আমার এই মেয়েকে কে বিয়ে করবে? কাঁদবেন না আপনারা, দিদি তো বলেছে একটা ভালো পাত্র খুঁজে নিজে ওর বিয়ে দেবেন, একদম চিন্তা করবেন না আপনারা। আরে আপনারা বুঝতে পারছেন না, বিজয় মাঠান হাত জোর করে বলেছে আপনাদের, হাত জোর করে, তাও আপনাদের বিশ্বাস হচ্ছে না। আরে এত বড় একটা কাজ হচ্ছে, ছোটখাটো একটু ভুল তো হবে। আর বিজয় মাঠানে থেকে মেয়েটার কথা আপনাদের কাছে এত বড় হচ্ছে। সন্ধ্যা তারা, সন্ধ্যা তারা, চলো 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 পাল্টাই।